হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ইউটিউব চ্যানেলে এমএল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এটা কালকে সন্ধ্যার ভিডিও। আমরা একটু বেরিয়েছিলাম মার্কেটে কি করতে বেরিয়েছিলাম বলো তো? আমাদের কিছু ছবি, আমরা সিমলা যখন ঘুরতে গেছিলাম কিছু ছবি গায়েব হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু মানুষের আমরা যাদের সাথে গেছিলাম সব একসাথে, তাদের সাথে কালেক্ট করা হয় সেই ছবিগুলোকে আমি এখন প্রিন্ট আউট করে বার করে ওটা বাঁধাতে দিয়ে আসছি, দেওয়ার জন্যই আর কি যাওয়া হয়েছিল। তারপরে আমি আমার মাম্মামকে নিয়ে গেছিলাম। মাম্মামকে নিয়ে গিয়ে ওর জন্য দুটো গার্ডার, চুল বাঁধার ক্লিপ কিনে নিয়েছি। আমাদেরও জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কেনা হয়েছে। তো ওর বাবা দুটো বন্ধুর সাথে দেখা হয়েছিল, দিয়ে তখন ওকে নিয়ে দেখাচ্ছে এই ক্লিপটা আমার। ও বলে কি যে না না, এটা আমার মাম্মামের, এটা আমার চটি, তোমাদেরকে দেবো না, তোমাদের চুল নেই। তাই ও লাগাচ্ছে, দেখো ওর সাথে কত খুনসুটি করছে। আমার মাম্মামকে বাইরে বেরোলে প্রত্যেকটা মানুষ এতটাই ভালোবাসে যে কী বলবো। তারপরের দিন সকালবেলায় দেখো রান্নাবান্না করে নিয়েছি, পটল ভাজা, মাছের ঝোল করেছি। একটা মাছ কেন, এটা তোমাদের প্রশ্ন জাগছে তাই তো? চলো পরে বলছি। ভাতও হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেন, আর এদিকে মেয়ের খাবার হচ্ছে, কারণ ওকে সকাল সকাল একটু ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো। আর চিকেনের আলু ভাজতে দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। তারপরে দেখো টিফিন ক্যারিয়ারে খাবারগুলো আমি একটু ভরে নিচ্ছি। কেন টিফিন ক্যারিয়ারে খাবারগুলো ভরছি সেটাই তো প্রশ্ন। আজকে আমার হাজব্যান্ড ছুটি কাটিয়ে চলে গেল, পাক্কা 1.5 মাস পর সে গেল। 1.5 মাস একসাথে ছিল। এই ফৌজের লাইফটায় তো এইরকম, একটু কষ্ট হচ্ছে, মন খারাপও করছে। করব, মন খারাপ আমি যদি একটু বেশি করি তো ও তো আরও বেশি পাগলামি করবে। এমনিতেই 2-3 দিন ধরে আমার কিছু ভালো লাগছে না, করছে না, এসব করছে, কিন্তু আমি ওকে দাবিয়ে রেখেছি, কিছু করার নেই। ওর তো মন খারাপ করলে ওকে তো ওখানে যেতেই হবে, আর আমরা তো সবার সাথেই আছি, তাই না? তবু মনটা যে অ্যাডজাস্ট করে নিতে পারবো, কিন্তু ও তো পারবে না। ও আবার দিল্লিতে আছে এখন, দিল্লি থেকে ওর পোস্টিং হয়ে গেছে সিকিমে, ওখানে। তো বারাসাতে পোস্টিংটা হলে হয়তো আমরা একসাথে থাকতে পারতাম, সব ভাগ্যে নেই, তো কিছু করার নেই। ওর প্রচণ্ড মন খারাপ করছিল, তো মেয়েকে নিয়ে বলে চলো সবাই মিলে একটা ছবি তুলে নিই। তারপরে আমি মাম্মামকে যখন আমি বললাম দেখো পাপা চলে যাচ্ছে, ও ছুট্টে চলে এলো। তারপরে ও পাপার কাছে ভাবছে যে পাপা ওকে নিয়ে যাবে। আবার খানিকক্ষণ ভেবে নিল যে না, পাপা হয়তো এই কদিন ধরে আমার শ্বশুরকে নিয়ে কলকাতায় যাওয়া আসা করছিল, শ্বশুরমশাই একটু শরীরটা খারাপ ছিল, সেটা তো তোমরা জানোই। তার জন্য ভাবছে যে সকালে যাবে, সন্ধ্যাবেলায় রাতের দিকে পাপা ঠিক চলে আসবে, সেটাই ভেবেছে। সেটা ভেবে এখন ঘুমিয়েছে, না জানি ঘুম থেকে উঠে কী তাণ্ডবটাই করবে। যাই হোক, ওকে ভালোভাবে রেডি করিয়ে দিলাম। দেখো বুনিকে কোলে নিতে বলছি, ও তো ওর দিকে যাবে না, দেখেছো চুল টুল চেপে ধরছে। চলে গেল, সেই তো কান্নাকাটি করতে লাগছিল। সে যাই হোক, দেখো অনেকটা রাস্তাও চলে গেল। আবার 1 মাস কি 7 দিন কি 10 দিন পর ওকে হয়তো পোস্টিং যেতে হবে সিকিমে। তো যাই হোক, আমার একটু মনটা খারাপ করছিল, কিন্তু আমি ওটা বোঝাতে দিইনি, কারণ আমি না, আমার মন খারাপ করলে আমি কাউকে বোঝাতে দিই না, আমি ওটা মনের ভিতরে চেপে রাখি। পরে আমি যাই হোক, এই ভিডিওটা ও হয়তো দেখলে তখন আমার মন খারাপ করবে। দেখছো ছুটে চলে যাচ্ছিলো, ওই দেখো ওদিকে এই বাইকটা এসে ভেবেছে কি যে ওর পাপার, কিন্তু নয়। তারপরে ওর মনটা আরেকটু খারাপ হয়ে গেল। চলো বাই, ভিডিওটি এখানে শেষ করছি, বাই।